না ময়না ফিরল না? আগে না। সে আচ্ছা, কি হয়েছিল কত যে এক রাতের মধ্যেই এমনি? জেঠিমা, আপনি তো দাদা, আপনি তো একবার যাইতে পারতেন। যখন যাওয়ার ছিল তখনই যেতে পারিনি শোনা। এখন আর গিয়ে কি করতাম বলো তো? মানুষটাকে তো আর চোখে দেখা দেখতে পেতাম না। তাছাড়া ওই বৌদির মুখোমুখি হওয়ার আমার আর কোনো ইচ্ছে নেই। দাদা আমার মনে ছিলেন, মনেই থাকবেন। তাও জয়া, বুঝলে, মানুষের এই সময়ে সব কথা ভুলে পাশে দাঁড়াতে হয়। কালই একবার আমাদের যাওয়া উচিত। ওই তো ঠাকুরপো আর ছোট গেছে, তাতেই হবে। আমার মনে হয় তোমারও একবার যাওয়া উচিত। শোনা, ময়না কি বললো? ও কি কটা দিন ওখানে থেকে আসবে, মানে একেবারে কাজটা উদ্ধার করে? আজ্ঞা না। না মানে? জ্যাঠামশাই, ময়নার মায়ের ইচ্ছা তখন থেকে ময়না তার নিকটই থাকবো, আর ইয়া তার পাড়ার লোকও ইচ্ছা। পাড়ার লোকের ইচ্ছার দাম দেওয়ানের কোনো দায় তো আমগো নাই। আচ্ছা, আপনার তো বৌদির কথা নয় বুঝলাম যে অত বড় বাড়িতে একা থাকতে বাড়িটা খাঁকা করবে, তাই মেয়েকে থাকতে বলেছেন। যদিও তার মেয়ে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে আবার কথা বলা উচিত ছিল অবশ্য। বৌদির সে বোধবুদ্ধি কমই পাচ্ছিল। জ্যাঠামশাই, তারা এখন আর ইচ্ছা প্রকাশের জায়গায় কিন্তু নাই। বুঝলাম না, তুমি কাগো কথা কইতেছো? কত? আমি ময়নার মায়ে আর তার ওই পাড়ার লোকজনকে কথা কইতেছি জ্যাঠামশাই।